জয় রাম, জয় গোবিন্দ। গুরুদেবের ওপর স্বয়ং সত্যনারায়ণ এর ইতিহাস এবং শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয়ের নির্দেশনা। এই ভিডিওতে শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয়ের নির্দেশিত গুরুদেবের বিশেষ ভঙ্গিমার ইতিহাস ও আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথের শিলমোহরের নকশা ও তার গুরুত্ব সম্পর্কে ঠাকুর মহাশয় কীভাবে বিস্তারিত নির্দেশ দিয়েছিলেন এবং তার আধ্যাত্মিক গভীরতা কী তা এখানে ব্যাখ্যা করা হয়েছে। এই আলোকময় যাত্রায় আপনাকে স্বাগত, যেখানে আমরা শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয়ের পবিত্র শিক্ষার অন্তর্দৃষ্টি তুলে ধরেছি। জয় রাম, জয় গোবিন্দ। গুরুদেবের উপর স্বয়ং সত্যনারায়ণের ইতিহাস। এদিন এর কথা প্রসঙ্গে শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয় উপস্থিত ভক্ত সম্মুখে মত প্রকাশ করিলেন যে কৈবল্যনাথের একটি নির্দিষ্ট সিলমোহর থাকা উচিত, যার দ্বারা কৈবল্যধামের সকল কাগজপত্র ও দলিল পত্রে সিলমোহর থাকবে। ক্ষীরোদ মল্লিক বাবুর দিকে চাইয়া ঠাকুর বলিলেন, সিলমোহর ব্লক আপনি বানাইয়া দিবেন। শ্রী ইন্দুভূষণ বাবুকে লক্ষ্য করিয়া বলিলেন, সিলমোহর শ্রী গুরুদেবের চিত্র আপনি আঁকাইয়া দিবেন। ইন্দুভূষণ বাবুকে গুরুদেবের চিত্র কেমন হইবে তাহা ঠাকুর মহাশয় বিশদভাবে বুঝাইয়া দিলেন। যেমন গরুরের দক্ষিণ পদে হাঁটু নত হইয়া ভূমি স্পর্শ করিবে, বাম পদে হাঁটু ঊর্ধ্বমুখী হইয়া চরণপ্রান্ত ভূমি স্পর্শ করিয়া থাকিবে, দুই হস্ত থাকিবে যুক্তভাবে গুরুর প্রণাম ভঙ্গিতে ইত্যাদি বর্ণনা দিয়ে ঠাকুর নিজেই বিছানার উপর বসিয়া সেই ভঙ্গিমায় বসিয়া ইন্দুভূষণ বাবুকে নিপুণভাবে বুঝাইয়া দিলেন। তারপর ভক্তদের উদ্দেশ্যে ঠাকুর মহাশয় বলিতে লাগিলেন, কৈবল্যধাম সম্পর্কিত সমস্ত প্রকার দলিল, দস্তাবেজ, নথি, কাগজপত্র ধামের নিজস্ব সিলমোহর ছাপাঙ্কিত থাকিবে এবং বর্তমান মহন্ত পরবর্তী মহন্তের নাম কাগজে লিখিয়া এই সিলমোহর দ্বারা গুপ্তভাবে রাখিয়া যাইবেন, যাহা কেবলমাত্র মহন্তের বিয়োগের পরেই সর্বসম্মুখে খোলা হইবে। আপনি রচিলে নাথ আপন কীর্তন, মোর দোষ ক্ষম চরণে শরণ। জয় রাম, জয় গোবিন্দ। আশা করি এই পবিত্র বার্তা আপনার আধ্যাত্মিক যাত্রাকে অনুপ্রাণিত করবে। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সমর্থন আমাদের ঠাকুরের শিক্ষা সবার কাছে পৌঁছাতে সাহায্য করবে। জয় রাম, জয় গোবিন্দ। গুরুদেব আপনার কৃপা জগতের সব মঙ্গলময়।